এক ভাই আমার কাছে একটি ফোন নিয়ে আসলো। এটি হচ্ছে স্যামসাং S23 একটি ফোন। এই ফোনটি প্রচুর পরিমাণে গরম হচ্ছে এবং কি ফোনটি ইউজ করা যায়, বাট ফোনটি প্রচুর গরম হয়। তো এমতো অবস্থায় এই ফোনটি আমি খুললাম, খুলে দেখি যে এই ফোনটিতে প্রচুর পরিমাণে পানি গিয়ে ড্যামেজ হয়ে আছে। তো ড্যামেজের প্রথমে লক্ষণ আমি একটি ক্যাপাসিটর খারাপ দেখতে পাই। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি ক্যাপ সেখানে মনে হচ্ছে যে পানি গিয়ে ড্যামেজ হয়ে আছে। আমি এই জায়গাটি ওপেন করে নেব এবং কি এই ক্যাপটি ওপেন করে তারপরে দেখব যে কি অবস্থা রয়েছে। তো এ ধরনের পানিতে পড়া ফোনগুলো সাধারণত যদি আমরা চার্জে দেই অথবা ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু ড্যামেজের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে। এই বিষয়টা অনেকেই জানেন না। আপনার ফোন যদি কখনো পানিতে পড়ে বা কোনোভাবে লিকুইড ড্যামেজ হয়, তাহলে ফোনটি অফ করে রাখবেন এবং কি সেই ফোনটি সার্ভিসিং না করে ইউজ করবেন না। দেখুন, অনেক দামি একটি ফোন, এই ফোনটি কিন্তু ব্যবহার করতে পারছেন না, কারণ প্রচুর গরম হচ্ছে। দেখুন, ফোনটি এখনও প্রচুর গরম হচ্ছে। যে ক্যাপাসিটরটি আমি আইডিয়া করেছিলাম আসলে সেখানে ড্যামেজ ছিল, বাট প্রবলেমটি কিন্তু সেখানে না। আমি আরও একটি জায়গা শনাক্ত করতে পারি এবং কি থার্মাল ক্যামেরার মাধ্যমে দেখতে পাই আরেকটি এরিয়া গরম হচ্ছে। সেই এরিয়াতে আমি এবার যে টিনটি আছে সেই টিন খুলে নেব, কেটে নেব। তো দেখুন, টিন কাটার পর আমি দেখতে পাচ্ছি এখানে আরও অনেক ড্যামেজ রয়েছে। তো এ ধরনের ফোনগুলো যখন পানি যায়, তখন পানি কিন্তু নির্দিষ্ট একটি জায়গায় যায় না, পানিটি ছড়িয়ে যায়। আর যেসব জায়গায় সবচেয়ে বেশি ভোল্টেজ থাকে এবং সেই জায়গাগুলোতে কিন্তু ড্যামেজ বেশি হয়। কারণ যখন ব্যবহার করা হয় তখন সেই ভোল্টেজের জায়গাগুলোতে পানি এক ধরনের বিক্রিয়া হয়ে সেখানে কিন্তু একটা ফেনা তৈরি হয়। এভাবেই কিন্তু আইসিগুলো ড্যামেজ হয় এবং কি যে ক্যাপাসিটরগুলো থাকে সেগুলো কিন্তু ড্যামেজ হতে থাকে। তো ড্যামেজ হতে হতে একসময় কিন্তু ফোনগুলো ডেড হয়ে যায় অথবা বিভিন্ন ধরনের সমস্যা হয়। দেখুন, এখানে প্রচুর ড্যামেজ দেখতে পাচ্ছি এবং কি এই ড্যামেজ ফোনটি কিন্তু আমার কাজ করতে খুব সাবধানে করতে হবে। কারণ হচ্ছে ড্যামেজ ফোনের ক্ষেত্রে ওয়াশ করার পরেও অনেক ফোন কিন্তু আর অন হয় না। যেহেতু ফোনটি অন রয়েছে, গরম হচ্ছে, তো আমি আগে ক্যাপগুলো একটু পরিমাপ করে নেব এখানে কোনো লাইন শর্ট রয়েছে কিনা। কারণ দেখুন, পানিতে পড়ার পর ভিপিএস লাইনগুলা যেহেতু ভোল্টেজ থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। তো এই ফোনটি যেখানে গরম হচ্ছে যে এরিয়াগুলোতে, সেই এরিয়াগুলোতে আসলে ভেবেছিলাম কোনো ক্যাপ শর্ট থাকতে পারে, কিন্তু এখানে কোনো ক্যাপ শর্ট দেখাচ্ছে না বা কোনো লাইন শর্ট দেখাচ্ছে না। আমি এরপরেও ভালোভাবে ক্লিন করে নিলাম এবং কি এই আইসিগুলো আমি একে একে চেক করব। তো আইসিগুলোর যেহেতু ইন্টারনালি যদি কোনো ড্যামেজ থাকে সেটি বোঝা যাবে এবং সেক্ষেত্রে সলভ করার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমি এখানে স্মোক দিয়ে বিভিন্নভাবে কিন্তু আমি ট্রাই করি, এখানে আসলে কোনো ধরনের কম্পোনেন্ট কিন্তু গরম হচ্ছে না। এরপর আমি ওয়াটার ড্যামেজ ক্লিনার মেশিনে এই ফোনটি মাদারবোর্ডটি ভালোভাবে ক্লিন করে নেব, কারণ অনেক সময় ভিতরের দিকে অনেক সময় লিকুইড ড্যামেজ থাকে। ক্লিন করার পর আমি আইসিটি রিমুভ করি এবং পার্ট বাই পার্ট কম্পোনেন্টগুলো চেক করি। অ্যাকচুয়ালি এখানে কোনো শর্ট নেই, শর্ট রয়েছে ইন্টারনাল পার্টে এবং কি এর ভিতরে আরেকটি পার্ট রয়েছে, সেখানে সম্ভবত ক্যামেরা আইসিটি শর্ট।